ফোন চালান আর গাড়ি হাতে কথা কওয়া নিষেধ। ধরো গাড়ি চলার সময় ফোন চালান নিষেধ, ওকে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা হলো আমার সর্বপ্রথম শর্ট ব্লগ ভিডিও। সর্বপ্রথম ভিডিও যেহেতু, তাই আমরা একটা শর্ট ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো আমাদের ভিডিওটা হবে নারিশা ডাকবাংলো দোহার ঢাকা নিয়ে। যারা দোহার আসেন নাই বা যা দোহারের বাইরে থাকেন তারাও ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। আর দোহারের ভাই ব্রাদার যারা, তারাও ইনশাআল্লাহ দেখবেন। যেহেতু আমরা 3 বন্ধু একসাথে যাব, তাই কার্তিকপুর আসলাম, কারণ আমার বন্ধুর অফিস এখানে কার্তিকপুর। তো আমার বন্ধুর মিডিয়ার নাম হলো পিপল ভয়েস। তো আমি বন্ধুর অফিসের সামনে চলে আসলাম। অফিসের সামনে চলে এসে দেখি যে আমার এক বন্ধু অপেক্ষা করতেছে এখানে বসে বসে। কিছুক্ষণ আগে আমার কলও দিছে। এই তো নায়ক, চেনো না নাকি? তো আমার এই বন্ধু হলো পিপল ভয়েস মিডিয়ার অ্যাডমিন। তো ওর গাড়িতে যেহেতু আজকে আমরা ঘুরতে যাব, তাই ওরে বললাম তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আসো, কারণ সন্ধ্যা সন্ধ্যা এমনি হয়ে গেছে। তো একটু আগে আগে যাইতে চাইছিলাম, কিন্তু আমাদের লেট হয়ে গেছে। আগে আগে যাওয়ার এই কারণ যে আগে আগে গেলে ছবিগুলো সুন্দর হয়, কারণ রোদ থাকে। রোদ না থাকলে ছবিগুলো অসুন্দর হয়। যারা আসবেন তারা ইনশাল্লাহ অবশ্যই একটু আগে আগে আসবেন রোদ থাকতে। যাই হোক, তারপরে আমরা নারিশা যাওয়ার জন্য অতি তাড়াতাড়ি রওনা দিয়ে দিছি, কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমাদের। তারপরে আমার বন্ধু গান গাইতে গাইতে নারিশা পৌঁছে গেল আমাদের নিয়ে। তো অবশেষে আমরা নারিশা পৌঁছে গেলাম। আর এখান থেকে হলো নারিশা ঘাট, আর নিচে যে ব্লকগুলো ফালাইছে ওইখান দিয়ে মানুষ হাঁটা চলা করে। আর এই দেখেন, যেহেতু রোদ রোদ আছে, এখন ছবিগুলো সুন্দর হয়, কিন্তু একটু লেট হয়ে গেলে আর ছবিগুলো সুন্দর হবে না, কারণ অন্ধকার হয়ে যাবে তখন। এখানে আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, কারণ একটা শীতল বাতাস পাওয়া যায়। মাঝে মাঝে এটা পাওয়া যায়, কিন্তু সবসময় এটা থাকে না। যখন এই শীতল বাতাসটা পাওয়া যায় তখন এই জায়গাটা খুবই ভালো লাগে। আর বিশেষ করে শুক্রবার, ঈদ বা অন্যান্য উৎসবে এখানে অনেক মানুষ হয়। এমনও অবস্থা হতে পারে যে আপনি ভিড়ে ভালোভাবে হাঁটাচলা করতে পারছেন না, আবার চাইলে পরে এই ভাইটার মতো বসে বসে নদীর একটা ফিল নিতে পারেন, সেই ফিল। আমরা এখন যাচ্ছি একটু সামনে, কারণ সামনে না গেলে আপনাদের সব দেখাতে পারবো না। দেখেন ছোট ছোট পোলাপানের খেলাধুলার বিভিন্ন কিছু আছে, চড়ক গাছ, তারপরে গুলনা। আমি চড়ক গাছে উঠি না, কারণ আমার ভালো লাগে না। দেখা যায় এখানে একটা রেস্টুরেন্টের মতো জায়গা দেখা যায়, আর ওই রাস্তার ওপারও একটা রেস্টুরেন্টের মতো জায়গা আছে, খুব সুন্দর লাইটিং করা। এখানে ঝালমুড়ি, ফুচকা, মোটামুটি সব ধরনের খাবারই পাওয়া যায়। বিশেষ করে যেই দিন একটু ভিড় থাকে, যেমন শুক্রবার বা ঈদের দিন, সেদিনকে একটু বেশি উঠে। তো এখন আমরা বোটে উঠবো, কারণ বোট থেকে ফুল ভিউটা দেখা যাবে। কিন্তু আজকে একটু সন্ধ্যা সন্ধ্যা হওয়ার কারণে এই ফুল ভিউটা ভালোভাবে ফুটে উঠছে না। কিন্তু অন্য একদিন শুক্রবার বা ঈদের সময় কোনো একদিন আপনাদের দেখাবো কেমন ভিড় হয় বা জায়গাটা কতটা সুন্দর দেখা যায়। বোটে অনেকক্ষণ যাবত ঘোরাঘুরির পর নাইমা ঝালমুড়ি খাইলাম, তারপরে এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।